পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উত্তরার গর্ভে প্রবেশ করে তাকে রক্ষা করেছিলেন, অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের তেজ থেকে তাকে রক্ষা করেছিলেন পরীক্ষিত মহারাজকে। তাই পরীক্ষিত মহারাজ তিনি দর্শন পেয়েছেন ভগবানকে তার মায়ের গর্ভে থেকেই। তিনি সমস্ত কিছু ত্যাগ করে, সমস্ত সকাম কর্ম, সমস্ত ইন্দ্রিয় তর্পণ, অর্থাৎ আমরা যত ভালো কর্ম করি না কেন সেই কর্মে যদি ভগবানের সেবায় আমরা যদি ব্যয় না করি, তাই হচ্ছে কি ইন্দ্রিয় তর্পণ। এবং সেই ইন্দ্রিয় তর্পণযুক্ত কর্মর গতি কি হবে? গতি হবে কি আমরা পুনরায় কর্মবন্ধনে আবদ্ধ হব, অর্থাৎ পুনরায় আবার এই জড়জগতে ফিরে আসতে হবে, মায়ের গর্ভে ফিরে আসবো। কিন্তু সেই মায়ের গর্ভটা কি মনুষ্য, অর্থাৎ মনুষ্য জীবন লাভ করব, তার কি কোনো নিশ্চয়তা আছে? আমরা কি গ্যারান্টি দিতে পারি? না, তার কোনো গ্যারান্টি নেই। অবশ্য এই হৃদয়কে কলুষিত থেকে আমরা মুক্তি তখনই পাবো যখন নববিধা ভক্তির প্রথম ভক্তি অর্থাৎ শ্রবণে আমরা যখন করব। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম, যত আমরা শ্রবণ করব আমার হৃদয়ের অজ্ঞানতা দূর হবে, হৃদয়ের অজ্ঞানতা দূর হবে। হৃদয়ের অজ্ঞানতা যখনই দূর হবে তখন এই ভাগবতমে আমাদের আসক্তি হবে, ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত করব। এবং কারণ ঐশ্বর্য মানুষকে কি করে যে আবার মায়ার বন্ধনে আমাদেরকে জড়িয়ে ফেলে। রবিবার শয়ন একাদশী 6 জুলাই রোজ রবিবার, অর্থাৎ এবং পারণ হচ্ছে সোমবার বাংলাদেশে 5টা 17 মিনিট থেকে 9টা 47 মিনিট, এই সময়ের মধ্যে আপনারা পালন করবেন। এবং পশ্চিমবঙ্গে পালন হচ্ছে সকাল 4টা 58 মিনিট থেকে 9টা 27 মিনিট পর্যন্ত। সনাতন ধর্মে যে 4 মাসের ব্রত কেন পালন করব? যে এই সময় আমি একটু আগে যে 3 গুণের কথা বলেছিলাম, সত্য রজ তম, এই 3 গুণের প্রভাব বৃদ্ধি পায়। এই 4 মাসে 3 গুণের প্রভাব বৃদ্ধি পায়। তাই এই 4 মাসে আমাদের বিভিন্ন ধরনের খাবার আমাদের বর্জন করতে হয় এবং কিছু নিয়ম আমাদের গ্রহণ করতে হয়। তাই এই সময়টা বা এই ব্রত কখন থেকে শুরু হবে? শ্রাবণ মাসের, অনেকে শ্রাবণ মাসে শুরু করে, শ্রাবণ মাসের 1 তারিখ থেকে যে তারা শাক বর্জন করে প্রথম মাসে, বা অনেকে কি করে শ্রাবণ মাসের শয়ন একাদশী থেকে অর্থাৎ রবিবার থেকে অনেকে পালন করে কার্তিক মাসের উত্থান একাদশী পর্যন্ত। তাই শ্রাবণ থেকে কার্তিক, তাহলে এই 4 মাস আমরা এই চাতুর্মাস্য ব্রত পালন করব। প্রথম মাসে কি বর্জন করতে হবে? শাক। তার পরবর্তী মাসে দধি বর্জন, তারপরের মাসে দুধ বর্জন, তার পরবর্তী মাসে আমিষ বর্জন করবেন। দ্বিতীয় স্কন্ধের 4র্থ আমরা পাঠ করব। পাঠের শুরুতে মঙ্গলাচরণ। হরে কৃষ্ণ, সবাই আমরা হাত জোড় করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরোন্মিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। বংশকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুপয়েব চ পতিতানাং পাবনেভ্যো वैष्णवेभ्यो नमो नमः। पंचतत्त्वात्मकामो कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। नमो महावदनाय कृष्णप्रेमपदाय कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतीश नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधा कान्त नमोस्तुते। नमो ब्रह्मणदेवाय गो ब्रह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। नमो पंकजनाभाय नमो पंकजमालिने नमो पंकजनेत्राय नमस्ते पंकज आंघ्राय। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यामो जगन्नाथाय ते नमः। ओम वृंदाय तुलसी देव्यै प्रियाय केशवस्य च विष्णु भक्ति प्रद देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भावति नष्टिके। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय।
वसुदेव परवेदा वसुदेव परमख वसुदेव परजग वसुदेव परक्रिया वसुदेव परं ज्ञान वसुदेव परं तप वसुदेव परधर्म वसुदेव परगति मुखं करोति वाचालं पंगुं लङ्घयते गिरिं यत्कृपतमहं वन्दे परमानन्दमाधवम्। भागवत वंदना पादौ यदियो प्रथम द्वितीय तृतीय तुर्यो कथित जादु नाभिस्तत पंचम एव षष्ठ भुजान्तरं दर्शकलं तथन्नो कंठस्थ राजा नवमो मुखारविन्दं दशम प्रफुल्लम् एकादश यशललाटपट्टं शिरोऽपि द्वादश एव भाति तमादिदेवां करुणानिधानं तमालो वर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। অর্থাৎ এই অপার সংসার সমুদ্র যদি পার হতে চাই তাহলে আমাদের এই ব্যক্তি ভাগবত এবং শব্দরূপ ব্রহ্ম গ্রন্থ ভাগবতমের আশ্রয় গ্রহণ করতে হবে। মদেক বন্ধু মৎসঙ্গীন মৎকুরমান মহাদান মত নিস্তারক মত ভক্ত মদানন্দ নমস্তুতে। হে শ্রীমৎ ভাগবত, আপনি আমার একমাত্র বন্ধু, আমার সঙ্গী, আমার গুরু ও মহাধন। আপনি আমার ত্রাণকর্তা, আমার ভাগ্য ও আমার আনন্দ। আমি আপনার নিকট সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করি। भागवत महत्व श्रीमद् भागवतम नाम पुराणाम लोक विश्रुतम श्रृणुवात श्रद्धाया युक्त मम सन्तोष कारणम। अर्थात श्रीमद् भागवत नामक पुराण त्रिलोक विख्यात। श्रद्धा युक्त হয়ে এই পুরাণ শ্রবণ করলে আমি অত্যন্ত প্রীত হই। তাই আমাদের সকলের উচিত অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয়ের সাথে এই ভাগবত কথা শ্রবণ করা। নিত্যম ভাগবতম যজ্ঞ পুরাণাম পঠেতে নমো প্রত্যক্ষরম ভবেতস্য কপিলা দানজম ফলম। অর্থাৎ যে মানব নিত্য এই ভাগবত পুরাণ পাঠ করেন বা শ্রবণ করে প্রতি অক্ষরে তার কপিলা দানের ফল লাভ হয়। অর্থাৎ কপিলা মানে কি? কপিলা হচ্ছে গরু। কপিলা দানের ফল লাভ হয়। শ্লোকার্ধম শ্লোকপাদম বা নিত্যম ভাগবত উদ্ভবম পঠেতে শ্রীনিবাত यस्तु गोसहस्र फलम लभेत। যে ব্যক্তি ভাগবতমের শ্লোকার্ধ বা শ্লোকপাদ পাঠ বা শ্রবণ করে তার গোসহস্র দানের ফল লাভ হয়। তাই আমাদের সকলেরই সহস্র গোদানের ফল লাভ হয়েছে। ইয়া পঠেত প্রজাত নিত্যম শ্লোকম ভাগবতম সুত অষ্টাদশ পুরাণানাম ফলম আপনতি মানবঃ। হে পুত্র, যে মানব যত্নবান হয়ে প্রতিদিন ভাগবতমের একটি শ্লোক পাঠ করে তার অষ্টাদশ পুরাণ পাঠের ফল লাভ হয়। নিত্যম মম কথা যত্র তত্র তিষ্ঠন্তি বৈষ্ণবা কলিবাহ নরন্তি বৈ যে জয়ন্তী সদা মম। অর্থাৎ যে স্থানে নিত্য আমার কথার আলোচনা হয় বৈষ্ণবগণ তথায় অবস্থান করে। হরে কৃষ্ণ। ভাগবতমের চতুর্থ অধ্যায় সৃষ্টি প্রকরণ, অর্থাৎ তৃতীয় অধ্যায় আমরা সমাপ্ত করেছি। তৃতীয় অধ্যায় আমরা দেখেছি অর্থাৎ যিনি এই ভাগবত ধর্ম আচরণ করেন না তার গতি কি হবে বা তার এক একটি অঙ্গ কিসের সাথে তুলনা করা হয়েছে তা আমরা জানতে পেরেছি। এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে সৃষ্টি প্রকরণ। সুত উবাচ, সুত গোস্বামী বললেন, কি বললেন? বয়াসক ইতি বলচ তত্ত্ব নিশ্চয়ম আত্মন উপধার্য মতিম কৃষ্ণে উত্তরেয় সতীম ব্যথাত। শ্রী সুত গোস্বামী বললেন, সুখদেব গোস্বামীর আত্মতত্ত্ব নির্ণায়ক বাণী শ্রবণ করে উত্তরানন্দন পরীক্ষিত নিষ্ঠা সহকারে তার মনকে ভগবান শ্রীকৃষ্ণে একাগ্র করেছিলেন। অর্থাৎ সুখদেব গোস্বামী আমরা শ্রবণ করেছি যে প্রথম স্কন্ধের শেষে সুখদেব গোস্বামী তিনি উপস্থিত হয়েছেন এবং দ্বিতীয় স্কন্ধের শুরুতে আমরা সুখদেব গোস্বামীর মুখ থেকে পাঠ শ্রবণ করছি। অর্থাৎ সুখদেব গোস্বামীর মুখ থেকে মুখনিসৃত এই ভাগবত কথা পরীক্ষিত মহারাজ তিনি শ্রবণ করছেন। অর্থাৎ পরীক্ষিত মহারাজের বিভিন্ন প্রশ্নের তিনি উত্তর দিচ্ছেন। সুখদেব গোস্বামী সেই আত্মতত্ত্ব জ্ঞান লাভ করে পরীক্ষিত মহারাজের হৃদয়ে যে সংশয় ছিল সমস্ত সংশয় দূরীভূত হয়েছে। অর্থাৎ সুখদেব গোস্বামী তো শুধু পরীক্ষিত মহারাজকে উপদেশ প্রদান করেননি, আসলে তো আমাদের কলিযুগের মানুষদের জন্য আমাদের জন্য তিনি এই উপদেশ প্রদান করেছেন। অর্থাৎ আমাদের যেন ভগবান শ্রীকৃষ্ণে আমাদের একান্ত মতি হয়, যা ভীষ্মদেব তার স্তুতিতে বলেছেন যে আমার মতি তোমার চরণে অর্পণ করলাম। আমাদেরও মতি যেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে সবসময় থাকে, আমরা যেন সবসময় শ্রীকৃষ্ণকে নিয়ে সমস্ত কর্ম করে থাকি, এক মুহূর্তেও যেন শ্রীকৃষ্ণকে ভুলে না যাই। এটা হচ্ছে আমাদের সমস্ত বৈদিক শাস্ত্রের নির্যাস বা আমাদের পরম ধর্ম হচ্ছে কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত
থাকা। এটাই হচ্ছে আমাদের সমস্ত বৈদিক শাস্ত্রে নির্যাস হচ্ছে কি, যে আমাদের পরম আশ্রয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় আমরা যেন নিয়োজিত থাকি। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সর্বান্তকরণে আকৃষ্ট হওয়ার ফলে মহারাজ পরীক্ষিত তার দেহ, জায়া, পুত্র, প্রাসাদ, হাতি, ঘোড়া অর্থাৎ তিনি বন্ধু বান্ধব সবকিছু পরিত্যাগ করে তিনি প্রায় উপবেশনে বসেছেন। প্রায় উপবেশন মানে কি, অর্থাৎ তিনি সমস্ত খাওয়া দাওয়া এবং জল গ্রহণ পর্যন্ত তিনি ছেড়ে দিয়েছেন। তিনি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করছেন পরীক্ষিত মহারাজ, অর্থাৎ সমস্ত আসক্তি ত্যাগ করে তিনি ভগবানকে স্মরণ করছেন এবং ভগবানের এই লীলামৃত কথা শ্রবণ করছেন। এবং পরীক্ষিত মহারাজের নাম কেন পরীক্ষিত হয়েছিল? কারণ আমরা জানি, আমরা শ্রবণ করেছি যে তিনি যখন মায়ের গর্ভে ছিলেন, উত্তরার গর্ভে ছিলেন, তখন যে উত্তরার গর্ভে যখন ছিল, উত্তরার গর্ভে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উত্তরার গর্ভে প্রবেশ করে তাকে রক্ষা করেছিলেন। অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের তেজ থেকে তাকে রক্ষা করেছিলেন পরীক্ষিত মহারাজকে। তাই পরীক্ষিত মহারাজ তিনি দর্শন পেয়েছেন ভগবানকে তার মায়ের গর্ভে থেকেই। পরীক্ষিত মহারাজ ভগবানকে দর্শন পেয়েছেন এবং ভগবানকে তাই, অর্থাৎ পরীক্ষিত মহারাজ সবসময় তিনি পরীক্ষা করেন যে কাকে তিনি দর্শন পেয়েছেন তার মায়ের গর্ভে। তাই তার নাম হয়েছে কি, পরীক্ষিত। অর্থাৎ তিনি পরীক্ষা করতেন যে কালো সেই মানুষটিকে, যাকে সেই কালো মানুষ দেখতেন তাকেই তিনি পরীক্ষা করতেন। তাই তার নাম হয়েছিল কি, পরীক্ষিত। হে মহর্ষিগণ, মহাত্মা মহারাজ পরীক্ষিত নিরন্তর শ্রীকৃষ্ণের ভাবনায় মগ্ন হয়ে তার মৃত্যু আসন্ন জেনে ধর্মানুষ্ঠান আদি সব রকম সকাম কর্ম, অর্থনৈতিক কর্ম, ইন্দ্রিয় তৃপ্তি সাধন সর্বতভাবে পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার স্বাভাবিক প্রেমকে আরো দৃঢ়ভাবে নিযুক্ত করেছিলেন। এখানে বলে তার ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার স্বাভাবিক প্রেম ছিল। কেন? কারণ তিনি ভগবানকে দর্শন পেয়েছেন তার মাতাজিরা প্লিজ কথা বলবেন না, ভাগবত পাঠে কথা বলবেন না, কারণ সকলের সৌভাগ্য হয় না ভাগবত কথা শ্রবণ করবার। আপনাদের সৌভাগ্য হয়েছে এখানে আসবার, একটু কষ্ট করে কর্ণ দুটি এদিকে আপনারা নিবন্ধন করুন। অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রতি তার স্বাভাবিক প্রেম ছিল। কেন? কারণ তিনি মায়ের গর্ভে বসেই ভগবানকে দর্শন পেয়েছেন। তাই মায়ের গর্ভে বসে ভগবানকে দর্শন পেয়েছেন বলে তার এটা ছিল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার স্বাভাবিক প্রেম। তাই তিনি সমস্ত কিছু ত্যাগ করে, সমস্ত সকাম কর্ম, সমস্ত ইন্দ্রিয় তর্পণ, অর্থাৎ আমরা যত ভালো কর্ম করি না কেন সেই কর্মে যদি ভগবানের সেবায় আমরা যদি ব্যয় না করি, তাই হচ্ছে কি ইন্দ্রিয় তর্পণ। এবং সেই ইন্দ্রিয় তর্পণযুক্ত কর্মর গতি কি হবে? গতি হবে কি, আমরা পুনরায় কর্মবন্ধনে আবদ্ধ হব, অর্থাৎ পুনরায় আবার এই জড় জগতে ফিরে আসতে হবে, মায়ের গর্ভে ফিরে আসবো। কিন্তু সেই মায়ের গর্ভটা কি মনুষ্য, অর্থাৎ মনুষ্য জীবন লাভ করব, তার কি কোনো নিশ্চয়তা আছে? আমরা কি গ্যারান্টি দিতে পারি? না, তার কোনো গ্যারান্টি নেই। অবশ্যই আমরা আরেকটি জড়দেহ লাভ করব আমার কর্ম বাসনা অনুযায়ী। তাই মনুষ্য জীবনের সার্থকতা আমাদের উপলব্ধি করতে হবে, আমাদের হরিনাম করতে হবে সবসময় নিরন্তর। এই কলিযুগের যুগ ধর্ম আমাদের হরিনাম করতে হবে, আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত এগুলো আমাদের বৈষ্ণব তিথিসমূহ পালন করতে হবে। আমরা যখন আচরণ করব, আমাদের ছোট যারা রয়েছে, আমাদের সন্তান রয়েছে, আমাদের ছোট ভাই বোন রয়েছে, তারাও এটা আচরণ করবে। অর্থাৎ আমাদের সনাতন ধর্মকে রক্ষা করবার দায়িত্ব আমাদের সকলে। এবং যারা এই ধর্ম আচরণ করে না তাদের গতি হয় কি, ফলে তারা কি হয় যে অন্য ধর্মান্তরিত হয়ে যায়। এবং তাদের গতি কি হয় আমরা সকলে কিন্তু জানি, তাদের গতি যে সুখকর হয় না সকলেরই এটা আমাদের জ্ঞাত রয়েছে। তাই আমরা আমাদের অবস্থান থেকে আমাদের এই সনাতন ধর্মকে রক্ষা করব। তাই শ্রীকৃষ্ণের প্রতি তার ছিল স্বাভাবিক প্রেম। আমাদের সকলেরই উচিত সেই স্বাভাবিক প্রেমকে জাগ্রত করা। আমরা তার কারণ কি পূর্ণের অংশ, আমরা হচ্ছে কি পরমাত্মার অংশ, সুতরাং আমরাও ভগবানের অংশ, কিন্তু আমরা এই মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে ভগবানকে ভুলে গিয়েছি। তারপর পরীক্ষিত মহারাজ তিনি বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। কি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন? হে বিদ্বান ব্রাহ্মণ, আপনি সবকিছু জানেন, কেন আপনি সব রকম জড় কলুষ থেকে মুক্ত, তাই আপনি আমাকে যা কিছু বলেছেন তা যথার্থই বলে প্রতীত হচ্ছে। আপনার বাণী ধীরে ধীরে আমার অজ্ঞানের অন্ধকার দূর করেছে। আমাদের কিন্তু হৃদয়ের অজ্ঞানতার অন্ধকার দূর হয়নি, কারণ অজ্ঞানতার অন্ধকার দূর হয়নি বলেই এই ভাগবত কথায় আমাদের রতি নেই। তাই ভাগবত কথার সময়ও দেখা যায় অনেকেই আমরা এখান থেকে চলে যাই। কেন চলে যাই? কারণ এর প্রতি আমাদের এখন পর্যন্ত প্রেম বর্ধিত হয়নি।
তাই ভাগবত কথা এই শোনবার সৌভাগ্য থাকা সত্ত্বেও অনেকেই দেখা যায় কি ভাগবত কথার এই আসর থেকে আমরা অন্য জায়গায় গিয়ে আমরা মনোনিবেশ করে থাকি। তাই আমাদের সকলের উচিত কি এই জড় কলুষ থেকে মুক্ত হওয়া। আর জড় কলুষ থেকে তখনই মুক্ত হতে পারবো যখন আমরা ভগবানের সেবায় নিয়োজিত হব, যখন আমরা এই ভাগবত কথা শ্রবণ করব প্রতিনিয়ত। কারণ ভাগবত কথা শ্রবণ করলে কি হবে, আমাদের হৃদয়ে মার্জন হবে। হৃদয়ের মল প্রতিনিয়ত আমাদের মল জমা হচ্ছে। কিভাবে মল জমা হচ্ছে? কারণ আমাদের ইন্দ্রিয় দ্বারা, ইন্দ্রিয়গুলো এতই শক্তিশালী, এই চোখের সাহায্যে বাজে কিছু দর্শন করছে, মুখের সাহায্যে জিহ্বার সাহায্যে বাজে কিছু গ্রহণ করছে, তাই না, কর্ণের সাহায্যে বাজে কিছু শ্রবণ করছে, পা দুটির সাহায্যে বাজে জায়গায় যাচ্ছে। ফলে এই ইন্দ্রিয়গুলো দ্বারা এই বাজে তথ্যগুলো গ্রহণ করে আমার হৃদয়কে কলুষিত করছে। এই হৃদয়কে কলুষিত থেকে আমরা মুক্তি তখনই পাবো যখন নববিধা ভক্তির প্রথম ভক্তি অর্থাৎ শ্রবণে আমরা যখন করব। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম, যত আমরা শ্রবণ করব আমার হৃদয়ের অজ্ঞানতা দূর হবে। হৃদয়ের অজ্ঞানতা দূর হবে। হৃদয়ের অজ্ঞানতা যখনই দূর হবে তখন এই ভাগবতমে আমাদের আসক্তি হবে, ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত করব এবং এই ভক্ত সঙ্গ করব। তাই আমাদের সকলের যেন এই জড় কলুষ থেকে মুক্ত হতে পারি তার জন্য আমাদের প্রতিনিয়ত ভাগবত কথা শ্রবণ করব। তারপর পরীক্ষিত মহারাজ তিনি জিজ্ঞাসা করছেন পরমেশ্বর ভগবান কিভাবে তার আত্মমায়ার দ্বারা এই বিশ্ব সৃষ্টি করেন যা মহান দেবতাদের পক্ষেও দুর্বোধ্য। কি করে তিনি এই জড় জগৎ সৃষ্টি করেছেন তা তিনি জানতে চেয়েছেন। আমরা কিন্তু পাঠে বিভিন্ন সময় বলেছি কিভাবে ভগবান তিনি জড় জগৎ সৃষ্টি করেছেন, মহাতত্ত্ব সৃষ্টি করেছেন, 16টি তত্ত্ব। তার ভগবানের প্রথম প্রকাশ বলরাম, বলরাম থেকে তারপরের প্রকাশ কি যে প্রথম চতুর্ভুজ অর্থাৎ প্রথম বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। প্রথম সংকর্ষণ থেকে নারায়ণের প্রকাশ, নারায়ণ থেকে দ্বিতীয় চতুর্ভুজ, দ্বিতীয় চতুর্ভুজ থেকে তারপর কি যে কারণোদকশায়ী বিষ্ণু, কারণোদকশায়ী বিষ্ণু থেকে গর্ভোদকশায়ী বিষ্ণু অর্থাৎ কারণোদকশায়ী বিষ্ণু থেকে অনন্ত কোটি এই জড়জগৎ বা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। প্রতিটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি আবার গর্ভোদক সমুদ্রে অর্থাৎ ভগবান বিষ্ণু গর্ভোদকশায়ী বিষ্ণুর শ্বেদবিন্দু থেকে তার ঘাম থেকে কি গর্ভোদক সমুদ্র সৃষ্টি হয়েছে, সেখানে তিনি শায়িত হয়েছেন। সেই গর্ভোদক সমুদ্রে বিষ্ণু থেকে তিনি তার নাভিমূল থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে, একটি পদ্ম ফুলের সৃষ্টি হয়েছে। সেই পদ্ম ফুলে প্রথম অজনী ব্রহ্মার সৃষ্টি হয়েছে এবং সেই ব্রহ্মা কি করেছেন, সেই মহাতত্ত্ব থেকে তিনি এই জগতের প্রতিটি যে 14টি ভুবন সৃষ্টি করেছেন, সবকিছু সৃষ্টি করেছেন। তাই এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু রূপে তিনি পরমাত্মা রূপে অর্থাৎ ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে সকলের অন্তরে তিনি প্রবেশ করেছেন। তাই সকলের মাঝে ভগবান বিরাজমান। কিন্তু আমরা ভগবানকে ভুলে গিয়েছি, কিন্তু ভগবান তিনি আমাদেরকে ভুলে যাননি। তিনি আমাদের হৃদয় থেকে সবসময় আমাদেরকে পাহারা দিচ্ছে। তাই আমরা যেন যিনি আমাদের হৃদয়ে রয়েছে তার সেবায় যেন আমরা নিয়োজিত থাকি, সেটাই আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য। কেমনভাবে জড়জগতের পালন কার্যে এবং সংহার কার্যে তিনি নিযুক্ত থাকেন এবং পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ অত্যন্ত আশ্চর্যজনক এবং অচিন্ত বলে মনে হয়, কেননা মহান পণ্ডিতদের মহতি প্রচেষ্টার তা বোঝার পর্যন্ত পর্যাপ্ত নয়। এবং এভাবে তিনি বিভিন্ন প্রশ্ন করেছেন। তাই এবং তার যত সন্দেহ ছিল এই সমস্ত সন্দেহের প্রশ্নগুলো তিনি কাকে করেছেন, যে সুখদেব গোস্বামীকে করেছেন। অতঃপর সুখদেব গোস্বামী তিনি প্রার্থনা করছেন বা সুখদেব গোস্বামী ভগবানের কাছে 12 থেকে 25 শ্লোকে ভগবানের চরণে তিনি প্রার্থনা নিবেদন করেছেন। সুখদেব গোস্বামী বলেছেন, শ্রী শুক বাচ নম প্রশ্নই পুরুষায় ভুয়াসে সদুদ্ভব স্থান নিরথ লীলায় ঘৃত শক্তিত্রায় দেহি নম অন্তর্ভবায়ান অনুপলক্ষ বর্তনে। সুখদেব গোস্বামী বললেন, আমি সেই ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি যিনি জড়জগতের সৃষ্টির জন্য প্রকৃতির 3টি গুণ অঙ্গীকার করেন। সেই 3টি গুণ কি সত্য, রজ এবং তম, এই 3টি গুণ। এবং তিনি প্রতিটি জীবের শরীরে বিরাজমান। কিভাবে বিরাজমান আমরা একটু আগে বললাম যে তিনি পরমাত্মা রূপে বা ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে তিনি বিরাজমান। প্রতিটি জীবের শরীরে বিরাজমান, পরম পূর্ণ এবং তার কার্যকলাপ অচিন্ত, যা আমরা তার কার্যকলাপ উপলব্ধি করতে পারি না, বুঝবার আমাদের ক্ষমতা নেই। আমি পুনরায় পূর্ণ অস্তিত্ব এবং আধ্যাত্ম রূপে সমন্বিত পরমেশ্বর ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি পুণ্যবান ভক্তদের সমস্ত সংকট থেকে উদ্ধার করেন এবং অভক্ত অসুরদের নাস্তিক মনোবৃত্তি বৃদ্ধিতে বাধা দেন। যারা নাস্তিক তাদের মনোবৃত্তি যেন বৃদ্ধি না পায় তাদেরকে বাধা প্রদান করেন
পারমার্থিক সিদ্ধির সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত পরমহংসদের তিনি বিশিষ্ট পদ দান করে থাকেন। যারা পরমহংস তাদেরকে তিনি বিশিষ্ট পদ দান করে থাকেন। যদি বংশীয়দের, পার্শ্বদ এবং অভক্তদের তিনি সর্বদা সমস্যার সৃষ্টি করেন, অর্থাৎ যারা অভক্ত তাদের সবসময় তিনি সমস্যার সৃষ্টি করেন, তাকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। সেই প্রণাম আমরাও সকলে তার চরণে নিবেদন করি। তিনি জড় এবং চেতন উভয় জগতে পরম ভোক্তা। সবকিছুর ভোক্তা হচ্ছে কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ভোক্তারাম যজ্ঞতপস্যাম সর্বলোক মহেশ্বরম, গীতায় বলা হয়েছে সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। কেউই তার সমকক্ষ নয়, কেউই তার অপ্রাকৃত ঐশ্বর্য অনন্ত এবং অসীম। তার অপ্রাকৃত ঐশ্বর্য সেটা অনন্ত এবং অসীম। আমি সেই সর্বমঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। যার যশোগাথা কীর্তন করলে, যার যশোগাথা স্মরণ করলে, যদি আমরা স্মরণ করি, দর্শন করি, ঘুম থেকে উঠে ভগবানকে আমরা দর্শন করব, বন্দন করব এবং শ্রবণ করব, ভগবানের লীলা কথা শ্রবণ করব, এবং পূজনের ফলে আমাদের সমস্ত পাপ রাশি অচিরেই ধৌত হয়। তাই আমরা এই নববিধা ভক্তির সাহায্যে সবসময় ভগবানকে কি করব? সেবায় নিয়োজিত থাকবো। হরে কৃষ্ণ ভক্তবৃন্দ। তাই আমরা সকলে একটি ভাগবতমের একটি শ্লোক পাঠ করি, সবাই আমরা হাত জোড় করি। এবং আমাদের কিন্তু কয়েকটি বৈষ্ণবীয় তিথি রয়েছে সামনে। সেই বৈষ্ণবীয় তিথির মধ্যে রয়েছে কি, আগামীকাল কি রয়েছে? উল্টো রথযাত্রা। সকলেই উল্টো রথযাত্রায় অংশগ্রহণ করবেন, কারণ ভগবান অত্যন্ত কৃপা করে আমাদেরকে দর্শন দিয়েছেন। কারণ আমাদের তো সময় হয় না ভগবানকে দর্শন পাবার, আমাদের সময় হয় না, বা সেরকম মনোবাঞ্ছাও হয় না যে ভগবানকে একটু দর্শন দিতে যাই। তাই ভগবান কৃপা করে তিনি রাস্তায় নেমে এসেছেন আমাদেরকে দর্শন দেওয়ার জন্য। তাই আমরা সবাই কালকে উল্টো রথযাত্রায় অংশগ্রহণ করব ঢাকেশ্বরী মন্দির থেকে। অর্থাৎ সকাল থেকে অনুষ্ঠান শুরু হয়ে যাবে, 10টা থেকে বিভিন্ন অনুষ্ঠান আলোচনা, 2টার দিকে তারপর উল্টো রথযাত্রা শুরু হবে। আপনারা সকলেই অংশগ্রহণ করবেন। এবং সামনে রয়েছে আমাদের বৈষ্ণব তিথি রয়েছে কি, যে আমাদের একাদশী ব্রত রয়েছে। কি একাদশী ব্রত? শয়ন একাদশী ব্রত। এই একাদশী ব্রত আমরা পালন করব। এবং আরেকটি আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত কি, চাতুর্মাস্য ব্রত, সেটা আমরা পালন করব। এবং আমরা সংক্ষেপে সেই চাতুর্মাস্য ব্রতের একটি মাহাত্ম্য আলোচনা করব। তার পূর্বে ভাগবতমের একটি শ্লোক আমরা সকলেই একটু পাঠ করি। সবাই আমরা হাত জোড় করি, আমি পাঠ করব, তারপর আপনারা পাঠ করবেন। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। জোরে বলেন, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বিচক্ষণা যৎ চরণ উপসাতনাথ, চরণ উপসাতনাথ সঙ্গম বুধস্য উভয়ত অন্ত আত্মন বিন্দন্তি হি ব্রহ্মগতিম গত ক্লোমাহ তস্মৈ সুভদ্র শ্রবসে নমো নমঃ। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আমরা বারবার প্রণাম নিবেদন করি। অর্থাৎ এই শ্লোকে বলা হয়েছে কি, যে আমি সর্বমঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণকে বারবার আমার প্রণতি নিবেদন করি। অর্থাৎ ভাগবতমের শেষ শ্লোকে বলা হয়েছে, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমন তম নমামি হরিম পরম। অর্থাৎ আমরা যদি প্রণাম নিবেদন করি আমাদের সমস্ত দুঃখ নাশ করবে। এবং গীতায় কিন্তু একই কথা বলা হয়েছে, মনমনা ভব মত্তত্ব মজ্জাজি মাম নমস্করু, আমাকে প্রণাম নিবেদন করো। তাই আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমরা বারবার প্রণাম নিবেদন করি। তাই ঘুম থেকে ওঠার পরে আমরা ভগবানের চরণে প্রণাম নিবেদন করব। আমাদের দিনটা শুরু হবে ভগবানকে দিয়ে, আমাদের কর্মের সাথে বাসুদেবকে যুক্ত করতে হবে, তাহলেই আমাদের জীবন মঙ্গলময় হবে। আমি সর্বমঙ্গল ভগবান শ্রীকৃষ্ণকে আমার বারবার প্রণতি নিবেদন করি। অর্থাৎ শ্রীকৃষ্ণই আমাদের কিন্তু মঙ্গল নিয়ে আসতে পারে, অন্য কেউ মঙ্গল নিয়ে আসবে না। আমরা দেবদেবের উপাসনা করতে পারি, বিভিন্ন ঐশ্বর্য আমরা লাভ করব, কিন্তু ঐশ্বর্যের ফলে কিন্তু আমরা আমাদের প্রকৃতই মঙ্গল বয়ে আনবে না। কারণ ঐশ্বর্য মানুষকে কি করে, যে আবার মায়ার বন্ধনে আমাদেরকে জড়িয়ে ফেলে। মায়ের বন্ধনে জড়িয়ে ফেলা মানে কি, কর্মবন্ধনে আবদ্ধ, আবার মায়ের গর্ভে পতিত হওয়া। তার চরণ কমলের শরণ গ্রহণ করার ফলে পরম বুদ্ধিমান ব্যক্তিরা বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত হন এবং অনায়াসে চিন্ময় জগতের প্রতি অগ্রসর হন। অর্থাৎ ধীরে ধীরে এই সাধুসঙ্গের ফলে আমরা কি করব, যে চিন্ময় জগতের প্রতি আমরা অগ্রসর হব ধীরে ধীরে।
সেই চিন্ময় জগৎকে আমাদের নিত্য আলয়, যেখানে গমন করলে আর এই জড় জগতে ফিরে আসতে হবে না। হরে কৃষ্ণ। তাই আমরা যে পরবর্তী একাদশী হচ্ছে আমাদের কি শয়ন একাদশী। সেই শয়ন একাদশী হচ্ছে সোমবার, আমাদের রবিবার। শয়ন একাদশী 6 জুলাই রোজ রবিবার, অর্থাৎ এবং পারণ হচ্ছে সোমবার বাংলাদেশে 5টা 17 মিনিট থেকে 9টা 47 মিনিট, এই সময়ের মধ্যে আপনারা পালন করবেন। এবং পশ্চিমবঙ্গে পালন হচ্ছে সকাল 4টা 58 মিনিট থেকে 9টা 27 মিনিট পর্যন্ত, এই সময়ের মধ্যে আপনারা পালন করবেন। এবং শয়ন একাদশীতে আমরা যে অন্নভাব দূর করতে হলে এই শয়ন একাদশী ব্রত পালন করতে হবে। যা এখানে একটি পৌরাণিক কাহিনী, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মান্দাতার কাহিনী তিনি বলেছেন। আমরা বলি না যে মান্দাতার আমল থেকে সত্যি এক মান্দাতা নামে রাজা ছিলেন, তার রাজ্যের কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে, যেখানে 3 বছর পর্যন্ত কোনো বৃষ্টি হতো না। কারণ বৃষ্টি না হলে কি আমরা বেঁচে থাকবো না? সমস্ত শস্য কি বৃষ্টি থেকে হয়। অন্নাৎ ভবন্তি ভূতানি পর্যান্নাৎ অন্ন সম্ভব। তাই এই বৃষ্টির ফলেই কিন্তু আমরা কি অন্ন সৃষ্টি হয়, সেই অন্ন গ্রহণ করে সমস্ত জীবকুল বেঁচে রয়েছে। আর আমরা বেঁচে থাকলে কি হবে? যে ভক্তরা ভক্ত সঙ্গ করতে পারবে, গীতা ভাগবত বেদের মন্ত্র উচ্চারণ করতে পারবে। সেই মান্দাতা তিনি কিভাবে তার রাজ্যকে, তার প্রজাকে রক্ষা করেছিলেন এই শয়ন একাদশী ব্রত পালন করে। তাই আমরা এই একাদশী ব্রত পালন করব, তাহলে আমরা আর অন্য কষ্ট আমরা পাবো না। হরে কৃষ্ণ। এখন আমি বলছি যে আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত কোনটা? 4 মাসের একটি ব্রত সনাতন ধর্মের। যে 4 মাসের ব্রত কেন পালন করব? যে এই সময় আমি একটু আগে যে 3 গুণের কথা বলেছিলাম, সত্য রজ তম, এই 3 গুণের প্রভাব বৃদ্ধি পায়। এই 4 মাসে 3 গুণের প্রভাব বৃদ্ধি পায়। তাই এই 4 মাসে আমাদের বিভিন্ন ধরনের খাবার আমাদের বর্জন করতে হয় এবং কিছু নিয়ম আমাদের গ্রহণ করতে হয়। তাই এই সময়টা বা এই ব্রত কখন থেকে শুরু হবে? শ্রাবণ মাসের, অনেকে শ্রাবণ মাসে শুরু করে, শ্রাবণ মাসের 1 তারিখ থেকে, যে তারা শাক বর্জন করে প্রথম মাসে। বা অনেকে কি করে? শ্রাবণ মাসের শয়ন একাদশী থেকে, অর্থাৎ রবিবার থেকে অনেকে পালন করে কার্তিক মাসের উত্থান একাদশী পর্যন্ত। তাই শ্রাবণ থেকে কার্তিক, তাহলে এই 4 মাস আমরা এই চাতুর্মাস্য ব্রত পালন করব। প্রথম মাসে কি বর্জন করতে হবে? শাক। তার পরবর্তী মাসে দধি বর্জন, তারপরের মাসে দুধ বর্জন, তার পরবর্তী মাসে আমিষ বর্জন করবেন এবং অন্যান্য নিয়মগুলো পালন করবেন। যেমন গীতা পড়বেন প্রতিদিন, ভাগবতম পড়বেন, ভগবানকে দণ্ডবোধ প্রণাম করবেন, ভগবানের দর্শন পেতে ভগবানের মন্দিরে যাবেন, ভগবানকে প্রদক্ষিণ করবেন, অর্থাৎ যেভাবে। এবং ব্যক্তিগত কিছু সংকল্প রয়েছে, সেই সংকল্পগুলো আপনারা গ্রহণ করতে পারেন। আরেকটা হচ্ছে কি, যে গুরু পূর্ণিমা, শয়ন একাদশীর পরের যে পূর্ণিমা, অর্থাৎ গুরু পূর্ণিমা থেকে যে পরবর্তী ভগবানের রাস পূর্ণিমা পর্যন্ত, কার্তিক মাসে যে রাস পূর্ণিমা রয়েছে এই পর্যন্ত 4 মাস ভীষ্ম পঞ্চক ব্রত পালন করে সমাপ্ত করেন। আবার কেউ কেউ কর্কট সংক্রান্তি থেকে মকর সংক্রান্তি পর্যন্ত পালন করে থাকেন। আপনারা যে কোনো একটি নিয়ম গ্রহণ করতে পারেন, অর্থাৎ শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত, অর্থাৎ পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত, সেটাও মনে রাখতে পারেন। এভাবে আপনারা চাতুর্মাস্য ব্রত, যে চাতুর্মাস্য ব্রত তাহলে আপনারা এই শয়ন একাদশী থেকে পালন করতে পারেন। কেন আমরা চাতুর্মাস্য ব্রত পালন করব? যেহেতু এই সময় আমাদের তম এবং রজগুণ বৃদ্ধি পায়, তার জন্য আমরা এই ব্রত পালন করব। নারায়ণ যোগ নিদ্রায় যায়, তাই আরো আমরা ভগবানের সেবায় বেশি করে নিয়োজিত থাকব। এবং এখানে চাতুর্মাস্য ব্রতে বলা হয়েছে কি, যে ভক্তগণ কৃষ্ণ ভক্তি বৃদ্ধির জন্য চাতুর্মাস্য ব্রত পালন করেন। চতুর্মাসেষু কর্তব্যম কৃষ্ণ ভক্তি বিবৃদ্ধয়। ভবিষ্যতের পুরাণে বলা হয়েছে, যো বিনা নিয়মম মর্ত ব্রতম বা জপম এব বা চাতুর্মাস্যম নয়ন মূর্খ জীবন নপি মৃত হিস। যে ব্যক্তি নিয়ম ব্রত বা জপ ব্যতীত এই নিজের শরীরের ক্লেশ স্বীকার করে ভগবানের সন্তুষ্টি বিধান করাই হচ্ছে তপস্যা। আমরা যে দেহ নই, আত্মা, এর উপলব্ধি করার জন্য এই তপস্যা সমূহ করা হয়। তাই স্কন্দ পুরাণে নাগরখণ্ডে বলছে, শ্রাবণে বর্জয়েতে শাকম, অর্থাৎ শ্রাবণ মাসে আমরা শাক বর্জন করব। এবং দধি ভাদ্রপদে তথা, অর্থাৎ ভাদ্র মাসের দধি, দুগ্ধম আশ্ব যুজে মাসি, অর্থাৎ পরের মাসে আমরা আশ্বিন মাসে দুধ বর্জন করব। এবং কার্তিকে চ আমিষম ত্যাজে, এবং কার্তিক মাসে আমরা সমস্ত ধরনের আমিষ বর্জন করব। তাহলে এবং শুধু এই আমিষের মধ্যে শুধু মাছ মাংসই নয়, আমিষ এর মধ্যে অরহর ডাল, মাসকালাই, মসুরির ডাল, শিম, বরবটি, বেগুন, এগুলো আমরা বর্জন করব। এবং 4 মাসে অবশ্যই করণীয় বলকৃষ্ণ ভজকৃষ্ণ করকৃষ্ণ শিক্ষা, অর্থাৎ বেশি করে হরিনাম করব, ভজকৃষ্ণ ভগবানের সেবা করব প্রতিদিন, করকৃষ্ণ শিক্ষা, এবং গীতা ভাগবতম পড়ব। এবং ভাগবতমের বিভিন্ন স্তুতিগুলো রয়েছে, কুন্তি স্তুতি এবং ভীষ্ম স্তুতি, ব্রহ্মার স্তুতি, প্রহ্লাদ মহারাজের স্তুতি এবং যোগেন্দ্রের, তারপর শিবের প্রার্থনা, গজেন্দ্রের স্তুতি, এগুলো আমরা পাঠ করব, শ্রবণ করব।
এবং আমরা যেন প্রজল্প কম করে থাকি। বাচবেগম অর্থাৎ কথার বেগকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, মৌন থাকতে হবে। মৌন থাকা মানে হচ্ছে কি, যে আমরা ভগবানের কথা বলবো, কিন্তু জড়জাগতিক কথা যেন আমরা কম বলে থাকি। এবং এই চাতুর্মাস ব্রতে 8টি একাদশী রয়েছে, সেই 8টি একাদশী ব্রত পালন করার চেষ্টা করবেন। কামিকা, পবিত্রার্পণী, অন্নদা, পার্শ্ব, ইন্দিরা, পাশাঙ্কুশা, রমা এবং উত্থান, এই 8টি একাদশী ব্রত পালন করার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ, সকলের মঙ্গল হোক, সকলের ভগবত ভক্তি হোক, এই প্রার্থনা করি। তাই আমরা সকলের মঙ্গল কামনা একবার হরে নাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সবাই আমরা হাত জোড় করি। গীতা নামানি বক্ষ্যামি গুজ্জানে শ্রী পাণ্ডবাহ কীর্তনাথ সর্ব পাপানে বিলয়ামি অন্তে তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতিব্রতা, ব্রহ্ম বলে ব্রহ্মবিদ্যা ত্রিছন্দ মুক্তি গেহিনী, অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নিভ্রান্তি নাশ নিবেদত্রয়ী পরানন্দ তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনাং চ তৎভাবেৎ পূর্ণং ভাবতু তৎসর্বং তৎপ্রসাদত সুরেশ্বর। ওম নমো ভগবতে তুভ্যং বাসুদেবায় ধীমহি প্রদ্যুম্নায় অনুরুদ্ধায় নমঃ সংকর্ষণায় চ। হে ভগবান শ্রীকৃষ্ণ, আপনি বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করি। ওম সর্বে সম্মঙ্গলং ভুয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকলের মঙ্গল হোক, সকলে সুখী হন, নিরোগ এবং প্রশান্তি লাভ করুন। কেউ যেন দুঃখ ভোগ না করে। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই ত্রিবিধ তাপের শান্তি হোক। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি, বলিয়ে সুখদেব গোস্বামী কি, বলিয়ে পরীক্ষিত মহারাজ কি, বলিয়ে শুদ্ধ ভক্তবৃন্দ কি। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো। হরে কৃষ্ণ।